এক বিখ্যাত পাবে একটি পার্টি ছিল। স্যাম যখন পার্টির মাঝে ওয়াশরুমে গিয়েছিল তখন তাকে হত্যা করা হয়। পরের দিন পাবের ওয়েটার ওয়াশরুমে গিয়ে স্যামের মৃতদেহটি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে ডিটেকটিভ মেহুলকে ডাকেন। ডিটেকটিভ মেহুল তিনজন সন্দেহভাজককে চিহ্নিত করেন এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ করেন। কেন বলেন, আমি আমার বান্ধবীর সাথে পুরো সময়টা কাটাচ্ছিলাম এবং তারপরে তার সাথে বাড়ি চলে গিয়েছিলাম। পিট বলে, হত্যার আগে আমি বাড়িতে গিয়েছিলাম, পথে আমার গাড়িটি খারাপ হয়ে যায়, আপনি মেকানিককে জিজ্ঞাসা করতে পারেন। রন বলেন, স্যার পুরো রাত আমি বাড়ি ছিলাম, এই বিষয়ে আমি কিছু জানি না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওই তিনজনের কথা শুনে ডিটেকটিভ মেহুল তো বুঝে গেল যে কে স্যামকে খুন করেছে, কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো কে স্যামকে খুন করেছে? বুঝতে পারলে কমেন্ট করো। ভাবো ভাবো। চলো উত্তরটা জেনে নেওয়া যাক। খুনটি পিট করেছিল, কারণ পিট বলেছিল যে আমি খুন হওয়ার আগে বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে কিভাবে জানলো স্যাম কোন সময় খুন হয়েছিল? তার মানে সে মিথ্যে কথা বলছে, তাহলে খুনটা সেই করেছে। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক। চলো পরের ধাঁধাটা দেখে নেওয়া যাক। শহরে একটি বিশাল ইলেকট্রিক গাড়ির শোরুম খোলে। গাড়িগুলি দেখার জন্য অনেকে শোরুমে ভিড় করছিলেন। রিচার্ড এবং কেভিনও দেখতে গিয়েছিলেন। রিচার্ড টেস্ট ড্রাইভের জন্য ভিতরে ঢোকেন এবং হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যায়। আলো ফিরে এলে রিচার্ডকে গাড়ির ভিতর মৃত অবস্থায় দেখা যায়। গোয়েন্দা মেহুল শোরুমেই ছিলেন, তিনি তৎক্ষণাৎ অপরাধের দৃশ্যে পৌঁছান। পরিদর্শন করার পরে গোয়েন্দা মেহুল তিনজন সন্দেহভাজককে শনাক্ত করে। কেভিন বলেন, স্যার আমি লোনের জন্য ব্যাংকারের সাথে কথা বলছিলাম। ম্যানেজার বলে, স্যার আমি রিচার্ড স্যারকে গাড়ির মূল্যের বিষয়ে বলছিলাম, কিন্তু তারপরে আমি অন্য গ্রাহকদের সাথে কথা বলছিলাম। মেকানিক বলে, স্যার আমি রিচার্ড স্যারকে পেট্রোল ট্যাঙ্ক এবং গাড়ির দক্ষতা সম্পর্কে বোঝাচ্ছিলাম এবং তারপরে আমি চলে গিয়েছিলাম। তাদের তিনজনের সাথে কথা বলার পর ডিটেকটিভ মেহুল বুঝতে পারলো কে রিচার্ডকে খুন করেছে, কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে রিচার্ডকে খুন করেছে? ভাবো ভাবো। রিচার্ডকে মেকানিক খুন করেছিল, কারণ শোরুমটি ছিল ইলেকট্রিক গাড়ির, আর ইলেকট্রিক গাড়ির যদি শোরুম হয় তাহলে কিভাবে পেট্রোল ট্যাঙ্ক সম্পর্কে মেকানিক রিচার্ডকে বলতে পারে? তার মানে সে মিথ্যে কথা বলছে, খুনটি সেই করেছে। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক। চলো পরের ধারা। সারা যখন একটি মাল্টিপ্লেক্সে মুভি দেখতে গিয়েছিল তখন কেউ তাকে সেখানে খুন করে। গোয়েন্দা মেহুল মাল্টিপ্লেক্সেই ছিল, তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধ দৃশ্যে পৌঁছে গেল। মাল্টিপ্লেক্সে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি মেহুল খুব ভালো করে দেখেন। দেখার পরে সারার সাথে দেখতে পাওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথম সন্দেহভাজক জন বলেন, আমি সারার কলেজের বন্ধু ছিলাম, দীর্ঘদিন পর আমাদের দেখা হয় এবং সামান্য কিছু কথা বলার পর আমি চলে যাই। দ্বিতীয় সন্দেহভাজক জেস বললেন, স্যার আমি তো তাকে চিনি না, তিনি সিনেমার স্ক্রিন রুমটি খুঁজে পাচ্ছিলেন না, তাই আমি তাকে সাহায্য করেছি। তৃতীয় সন্দেহভাজক স্যাম বলেন, আমি তো তাকে চিনি না, তিনি আমাকে সময় জিজ্ঞাসা করলেন এবং আমি তাকে সময় বলে চলে গেলাম। এই তিনজনের কথা শুনে এবং অপরাধ দৃশ্যটাকে ভালো করে দেখার পর ডিটেকটিভ মেহুল এটা তো বুঝে গেছে যে কে সারাকে হত্যা করেছে, কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে সারাকে হত্যা করেছে? বুঝতে পারলে কমেন্ট করো। ভাবো ভাবো। স্যাম সারাকে হত্যা করেছে, কারণ স্যাম বলেছিল যে সারা তাকে সময় জিজ্ঞাসা করেছে, কিন্তু সারার দিকে ভালো করে তাকালে সারার হাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে, আর সারার হাতে যখন ঘড়ি আছে সে কেন স্যামকে সময় জিজ্ঞাসা করতে যাবে? তার মানে স্যাম মিথ্যা কথা বলছে, সেই তাকে হত্যা করেছিল। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।